নমস্কার বন্ধুরা, এই গরমে কি রান্না করবেন সেটা ভাবছেন? তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করতেই হবে। ঝিঙে আলু মুচমুচে বড়ি আর পোস্ত, এমন স্বাদ একবার খেলে ভুলতেই পারবেন না। এতটাই টেস্টি হবে। একেবারে নিরামিষভাবে কম মশলা আর ঝটপট রান্না, কিন্তু স্বাদ হবে অসাধারণ। এই যে দেখছেন, একদম টাটকা ঝিঙে। প্রথমেই আমি ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একদম বেশি না, ঠিক যতটা দরকার। তারপর ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব, যাতে করে ঝিঙের মধ্যে কোনো মাটি বা তেতো ভাব না থাকে, আর একদম ফ্রেশ আর ঝকঝকে থাকে। এবার খুব সুন্দর সমান সাইজে কেটে নিচ্ছি। খুব বড়ও না, আবার খুব ছোটও না, একদম পারফেক্ট সাইজে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। এই ছোট্ট টিপসটাই কিন্তু আপনার রান্নার স্বাদকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে। আর এখন দেখুন, ঝিঙেগুলো কত সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটাকে আগে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। আমি এখানে 100 গ্রাম ডালের বড়িকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বড়িটাকে এইভাবে লালচে রং ধরে না আসা পর্যন্ত ভেজে নিতে হবে, তারপরে তুলে রাখবো। এখন কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আলুর মধ্যে লবণটা দিয়ে তারপরে একটু সময় ভেজে নেব। আলুটাকে ঠিক এইরকম ভাবে ভেজে নিয়ে এবার তুলে রাখবো। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখবেন কম মশলায় রান্নাটা আপনাদের খুবই পছন্দ হবে। এখন আলুটা ভেজে তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দেখবেন কালো জিরের কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব। ঝিঙেটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব আদা বাটা। আমি এখানে হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার সব মশলাগুলো দিয়ে ঝিঙের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঠিক এরকমভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা ডালের বড়ি আর আলু। এখন আলু আর ডালের বড়িটা দিয়ে আরও একবার এইভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। জলটা দিয়ে এইভাবে একবার মিশিয়ে নেব। খুব বেশি জল দেব না, আমি এখানে ঝিঙে ও আলুটা সেদ্ধ হয়ে যাবে সেটা বুঝেই 2 কাপ পরিমাণ জল দিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 3 থেকে 4 মিনিট মতো রান্না করার পরে ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন আমাদের আলু ঝিঙে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব পোস্ত বাটা। আমি এখানে 25 গ্রাম পোস্তকে খুব ভালো করে বেটে রেখেছি। এবার যে বাটির মধ্যে পোস্ত বাটা ছিল সেই বাটিটা ধুয়ে আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে এখন দেখুন বন্ধুরা, রান্নাটা কতটা সুস্বাদু ও লোভনীয় লাগছে দেখতে। স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে স্বাদটা আরও বেশি ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এতে করে রান্নার ফ্লেভারটা আরও ভালো আসবে। আর এখন দেখতেই পেলেন বন্ধুরা যে কত কম মশলায় আর কত সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়।
খুব গরমের সময় যখন বেশি তেল মশলা খেতে ভালো না লাগবে, তখন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। সত্যি বলছি, অসাধারণ স্বাদ হবে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।